ঠিক আছে ভাই। হ্যাঁ, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলা আছে আমাদের। দেখো 3 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার। তাহলে এখানে উৎপন্ন কোণের মানটা বের করতে বলছে। সমস্যা কি ভাই? 3 নম্বরটা দেখো, তাহলে একটু আমরা 3 নম্বরটা করবো। হ্যাঁ, 3 নম্বরটা করবো। 3 নম্বরটা বলা আছে বৃত্তাংশের ক্ষেত্রফল। তো যেটা দেওয়া আছে একটু লিখি, যে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তাংশের কি বলো তো? ক্ষেত্রফল কত বলো তো? 77 মানে 77 এত বর্গমিটার। এত কি বলো তো? বর্গমিটার। এখন এখানে বৃত্তের ব্যাসার্ধ কথা বলা আছে। বৃত্তের কি বলো তো? ব্যাসার্ধ কত আছে বলো তো ভাই? 21 মিটার। এখন এখান থেকে তোমাদের বৃত্তের চাপে উৎপন্ন কোণের মানটা বের করতে বলছে। উৎপন্ন কি বলো তো? কোণ, থিটা মান নিয়ে আসতে বলছে আমাদের। তো দেখো থিটার মানটা বের করতে হবে। এখানে কি দেওয়া আছে ভাই? বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ, যে তথ্যগুলো দেওয়া আছে তোমরা লিখবা খাতায়। হ্যাঁ, খাতায় একটু লিখবা আমার সাথে। হ্যাঁ, দেখো তাহলে লেখো, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের কি বলো তো? ক্ষেত্রফল দেওয়া আছে। কত আছে বলো? 77 কি বর্গ মিটার এটা। আর বৃত্তের কি বলো তো? বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? কত? 21 কত? 21 মিটার। এখন উৎপন্ন কোণ মানে কি বলো তো ভাই? থিটার মানটা বের করতে বলছে। হ্যাঁ, এই উৎপন্ন যে কোণটা আছে বুঝছো, থিটাটা বের করতে হবে আমাদের, থিটা বের করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য এখানে কিন্তু ভাই বৃত্তের ক্ষেত্রফল একটা কুলু দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বলতো? ও সরি, বৃত্তাংশের ক্ষেত্রফল। তো বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি বলতে পারবা? সেটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা ভাগ 360। তো এটাও তো বৃত্তাংশের ক্ষেত্রফল, এটাও তো বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি না ভাই? শর্ত মতে লেখা যায় না যে পাই আর স্কয়ার থিটা ভাগ 360? কেন লেখা যাবে স্যার? কেন লিখলেন? এটা কি ভাই? এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, এটাও তো বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে সমান সমান দিয়ে লেখা যাবে। বুঝতে পেরেছো? আমি সেটাই করেছি। দেখো এখানে তাহলে তুমি থিটাটা বের করবা। তাহলে এই যে এদিকে যে হাবি জাবি যেগুলো আছে সব ওই দিকে নিয়ে যাবা, নিয়ে ক্যালকুলেট করবা, দেখবা আনসার পেয়ে যাবা। ওকে, তো দেখো এখানে আমরা বসাই। তাহলে পাই আর স্কয়ার থিটা থাকলো 77 গুণন কি 360, এটা 300 কি বলো তো? 360। এখন এখানে দেখো ভাই, এখানে আমরা কি থিটাটা রাখবো এখানে। তাহলে এখানে 77 গুণন 360 ভাগ কি বলো তো? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন এখানে মান বসাও, মান বসে থিটাটা পেয়ে যাবা। তাহলে বুঝতে পেরেছো? দেখো তাহলে মানটা একটু বসাই। তাহলে আমরা এখানে 77 গুণন কি, এটা গুণ করে দাও তো তোমরা, একটু গুণ করে দাও। এই 77 গুণন কত বলো তো? 360। গুণ করলে কত আসতেছে আমাদের? আসতেছে 27,720। এটা আসলো ভাগ কত বলো তো? পায়ের মানটা বসাও, 3.1416 গুণন আর বলতে কত স্যার? আর বলতে স্যার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কত? 21। এই 21, এর উপর আবার স্কয়ার আছে, স্কয়ার। কাজ করো একটু ভাই, একটু কাজ করো তোমরা। হ্যাঁ, কাজ করলে হয়ে যাবে। হ্যাঁ, আমি একবার করতেছি। দেখো 3.1416 গুণন কি 21 মানে 441। হ্যাঁ, ওকে, এটা কাজ করলে আসতেছে আমাদের 20.00। তার মানে হচ্ছে কি 20 ডিগ্রি লেখা যায়, মানে কি 20 ডিগ্রি এটা লেখা যায়। বুঝতে পারছো? 20 ডিগ্রি। হ্যাঁ, এত। তার মানে কি বলতো? বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত বলতো দেখি, বা বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু কত বলতো? সমান আছে 20 ডিগ্রি। 20 ডিগ্রি এটা হচ্ছে আমাদের নির্ণয় উৎপন্ন কোণ। বুঝতে পেরেছো ভাই? আশা করি পারবা। এই অঙ্কটা বলা আছে। দেখো কি বলা আছে 4 নম্বর অঙ্কটা। দেখো আমরা 4 করব। 4 নম্বর দেখো কি বলা আছে। 4-এ বলা আছে আমাদের, আগে অঙ্কটা তুলি তোমাদের বোঝার সুবিধার্থে ভাই, তুলতে হবে আমাদের। 4 নম্বর বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপের কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল। মা, এটা তো সোজা ভাই, সোজা না? এটা পানি ভাত না? আসলেই পানি ভাত। দেখো তাহলে এখানে কি বলা আছে একটু তুলি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমাদের বলা আছে এখানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ তুলতেছি আমি, শর্টকাটে তুলতেছি আমি। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ কত আছে বলো তো? দেওয়া আছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে বলো? আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে আমাদের উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ, হ্যাঁ, বৃত্তচাপ উৎপন্ন কোণ, বৃত্তচাপে উৎপন্ন কোণ। হ্যাঁ, উৎপন্ন কোণ কত আছে বলতে পারবা? সেটা দেওয়া আছে আমাদের 75 ডিগ্রি। 75 ডিগ্রি। হ্যাঁ, তোমাকে এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এর মতো সোজা অঙ্ক কি আছে বলো? বৃত্তাংশের, হ্যাঁ, বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের কি বলো তো? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বলো তো ভাই, এর মতো সোজা অঙ্ক কি আছে তোমাদের আরও? আমার তো মনে হয় নাই, কারণ এখানে যে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে, এই বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা বসাবা আর ক্যালকুলেশন করলে তো আনসার পেয়ে যাবে ভাই। তাহলে দেখো কী কী দেওয়া আছে তুলবা আগে। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি বলো তো? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ কত আছে? আর 14 সেন্টিমিটার স্যার। ও স্যার, আর কি দেওয়া আছে বলো তো? উৎপন্ন কোণ। তাহলে বৃত্তচাপে উৎপন্ন কোণ। হ্যাঁ, বৃত্তচাপে
উৎপন্ন কি বলো তো, উৎপন্ন কোণ কি থিটা কোণ কত আছে বলো, 75 ডিগ্রি। 75 ডিগ্রি আনতে বলছে কি বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি জানি বলো তো, আমরা জানি সূত্র লিখবো এখানে, আমরা জানি কি জানি বলো তো, বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের কি বলো তো ক্ষেত্রফল। কি লেখা আছে সূত্রটা বলো আমার সাথে বলো তো সবাই একটু, পাই আর স্কয়ার থিটা ভাগ কি 360 ডিগ্রি, তাই না? পাইয়ের মান বসাও, পাই হচ্ছে 3.1416 গুণন আর বলতে কত স্যার 14, 14 এর উপর স্কয়ার দিয়ে দাও। থিটা বলতে কত ভাই, থিটা বলতে কত 75, হ্যাঁ, ভাগ হচ্ছে কত 360 ডিগ্রি। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা আনসার, হ্যাঁ বসাবা। ওকে, তাহলে দেখো এখানে 14 গুণন 14 মানে কত 196, 196 গুণন 3.1416 গুণ কত বলো তো 75। হ্যাঁ, গুণ করলে আস্তে আস্তে যত ভাগ 360, এটাকে ভাগ করলে আমাদের আসতেছে 128, 100 কি বলো তো 128.28 মানে 28, 128 তাই না, 128 কি বলো তো 28। হ্যাঁ, এটা আসতেছে 128.28, এত কি এত হচ্ছে বর্গ সেন্টিমিটার। ওকে, পারবা না ভাই? এভাবে অঙ্কটা খুবই সোজা ছিল তাই না? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, উৎপন্ন কোণ দেওয়া আছে, বৃত্তাংশের ক্ষেত্রফল, সূত্র বসাবা, মান বসিয়ে ক্যালকুলেশন করবা, আনসার পেয়ে যাবা। কেমন? তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দু, কেমন আছো তোমরা সবাই? একটু জানাইও আমাকে, হ্যাঁ একটু কমেন্টে জানাইও, হ্যাঁ কেমন আছো তোমরা সবাই। আজকে আমরা 16.3-এর সর্বশেষ যেই অঙ্কটা আছে সেটা করব। সেটা হচ্ছে বলতে কি 8 নাম্বার একটা অঙ্ক আছে। এই অঙ্কটা করলে আমাদের 16.3 হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আবার বলে রাখি 8 নাম্বার অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের মনে হয় 16.3 একটা কাজের অঙ্ক করিয়েছিলাম না? হ্যাঁ, কাজের অঙ্ক একটা করিয়েছিলাম। তো এই অঙ্কটার সাথে এই অঙ্কটা পুরোপুরি মিল। তো ওই অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট ভাই, এই অঙ্কটা ঠিক একই ইম্পর্টেন্ট, একই তো অঙ্ক, একই অঙ্ক না? তো এই অঙ্কটা ভালো করে করবা। 16.3 তোমরা একটু দেখাও, 16.3-এর 8 নাম্বারটা পাশে লিখে রাখো, 3টা স্টার 100% লিখে রাখো। 16.3 থেকে যদি কোশ্চেন করে তাহলে এইটাকে বাদ দেওয়ার সুযোগ নাই, এটা দিয়ে দিবে তারা, বুঝতে পারছো? তো দেখো 16.3 আমরা 8 নাম্বার সর্বশেষ গণিতটা করবো। হ্যাঁ, সেটা হচ্ছে সর্বশেষ গণিত বলতে কি 16.3-এর সর্বশেষ অঙ্কটা করবো আমরা, দেন 16.4 শুরু করবো আমরা। হ্যাঁ, ওকে, দেখো তাহলে 16.3-এর 8 নাম্বার যে গণিত বা ম্যাথটা বলা আছে, অঙ্কটা বলা আছে, সেটা দেখো কি বলা আছে। এখানে বলা আছে একটা বৃত্তের পরিধি 220 মিটার। ও আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য ও বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দেখো তা অঙ্কটা তুলে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থ হবে, বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে এখানে বৃত্তের পরিধির কথা বলা আছে, বৃত্তের কি বলো তো পরিধি 220 মিটার বলা আছে। এখন এই বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তে বলো তো কি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি বলো তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, নির্ণয় করো। এটা 3টা স্টার দাও তো তোমরা একটু, 3টা স্টার দাও, 3টা স্টার দিলেও হবে না, 5টা স্টার দাও, 5টা, 100% এই অঙ্কটা, বুঝছো? এই অঙ্কটা 100% তোমাদের জন্য। 16.3 থেকে যদি মামা এবং খালারা যদি প্রশ্ন দেয়, এটা বাদ দেওয়ার সুযোগ নেই, এটা দিয়ে দিবি তোরা, এটা আসবে, বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট 16.3-এর থেকে। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আমরা এখন অঙ্কটা করি। দেখো কি বলা আছে, যেহেতু এখানে বলা আছে বৃত্তের পরিধি 220 মিটার লিখবা, দেওয়া আছে বৃত্তের পরিধি, বৃত্তের কি বলো তো পরিধি কত আছে ভাই 220 মিটার। তো বৃত্তের পরিধি 220, তার মানে কি বৃত্তের পরিধির সূত্র কি 2πr বা পরিসীমা 2πr লেখা যায়। তো যদি আমি শর্তমতে লিখি ভাই যে 2πr সমান হচ্ছে 220, কোনো কি সমস্যা আছে? মেবি না। এটাও বৃত্তের পরিধি, এটাও বৃত্তের পরিধি, তো লেখা যায়, যদি একই জিনিস লেখা যাবে, সেটাই করেছে ভাই, আর কিচ্ছু না। এখন এখান থেকে আমি 2r রাখবো, ব্যাস রাখবো। যখন উদাহরণের অঙ্কটা করাইছিলাম বা কাজের অঙ্কটা করাইছিলাম 16.3-এ, এই কথাটা বলেছিলাম যে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা বৃত্তের ব্যাস রাখবা, ব্যাস নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমাদের ব্যাসটা রাখলাম, তাহলে কি 220 পাইটা ভাগ করে দাও এদিকে, 220 3.1416, তাহলে এটা ভাগ করে দাও কত আসে, 200 যদি 20কে তুমি 3.1416 দিয়ে ভাগ করে তাহলে পাইলাম 77, মানে কি 70.02, এত কি ভাই এত মিটার। এটা কি পেলাম বলো তো বৃত্তের ব্যাস পেলাম। এখন আমাদের আনতে বলছে কি এই অন্তর্লিখিত, এই বৃত্তের ভেতরে অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা কিন্তু জানি কি জানি বলো তো যে একটা সূত্র পড়িয়েছিলাম এরকম, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস অন্তর্লিখিত
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। তার মানে হচ্ছে বৃত্তের ব্যাসটা কি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হবে, এই কথাটা লিখবো আমরা এখানে। হ্যাঁ, তো শর্ত মতে লিখবা যে কি লেখা যায় বলো তো, বৃত্তের ব্যাস, বৃত্তের কি বলো তো ব্যাস অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য কি বলো তো সমান, এটা লিখলাম। ওকে, তো এখন তো এইটার আলোকে আমরা লিখতে পারি না শর্ত মতে লিখছি এবার। তো এটার আলোকে লেখা যায় কি বৃত্তের ব্যাস, তো 2r বর্গর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি 1/√2 সমান, লেখা যায় না এটা? অবশ্যই লেখা যায়। দেখো এটাই লিখেছি আমি, এটা বৃত্তের ব্যাস আর এটা কি বর্গের কর্ণের দৈর্ঘ্য। এই যে পড়েছিলাম যে বৃত্তের ব্যাস অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান, লেখা যাবে ভাবে। হ্যাঁ, লেখা যায়। এখান থেকে 2r কত পাইছি বলো তো, 2r আমরা পেয়েছি 70.02, 77.02, 1/√2। এই 1 বাহু বলতে বর্গের 1 বাহু কিন্তু। ওকে, আমাদের এটাই বের করতে বলছে, তাহলে 1 বাহু ওদিকে রেখে দাও, 70.02, এদিকে রুটটা ভাগ করে দাও √2, আর এখানে 1 বাহু। বোঝা গেছে? তোমাদের বলেছিলাম মনে হয় যে অঙ্কের ক্ষেত্রে নিচে √2 বা নিচে রুট না রাখাই শ্রেয়, এই জন্য রুটটা ক্যান্সেল করবা। তাহলে কি করবা, লব এবং হরকে √2 দ্বারা গুণ করবা। হ্যাঁ, গুণ করে একটু ক্যালকুলেটর হিসাব নিকাশ করবা, দেখবা যেটা হবে এটা আনসার। ওকে, √2 গুণন √2, বুঝতে পারছো? লব এবং হরকে কী বলতো কী করেছি আমি √2 দ্বারা গুণ করেছি, নিচে যা থাকবে তা দ্বারা গুণ করে দিবা। ওকে, এখন এখানে তুমি ক্যালকুলেটর একটু চাপাচাপি করো, তারপর এখানে যেটা পাবে সেটা আনসার। হ্যাঁ, তো 77.02, হ্যাঁ, গুণন হচ্ছে কী বলো তো √2, তাই না? √2, এই গুণগুলো আসতেছে আমার এত, ভাগ হচ্ছে 2, কত জানো? 49.51। হ্যাঁ, 49.51। হ্যাঁ, এত কি বলতো, এতগুলো কি এত মিটার, তো এটাই কি বলতো আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে 100%, আবার বলতেছি অঙ্কটা ভালো করে করবা তোমরা। হ্যাঁ, খুব ভালো করে করবা, পরীক্ষা আসার মতো। 16.3, তাহলে আমাদের এখানেই শেষ। হ্যাঁ, আমরা আগামীকালকে 16.4 শুরু করে দেবো। হ্যাঁ, কেমন বুঝছো? তো আবার বলে রাখি, 16.1, 16.2, 16.3 আমাদের শেষ হইল। তো যারা এখনও প্রতিটা ক্লাস করো নাই, সব রেকর্ড আছে, রেকর্ড থাকবে এবং ভিডিওগুলো তোমাদের দেওয়া হবে, ক্লাসগুলো আমার পেজে থাকবে এবং আমার পার্সোনাল ফেসবুক আইডিতে দেওয়া থাকবে এবং সাথে আমার ইউটিউব চ্যানেলেরও আপলোড করা হবে। তোমরা সিরিয়ালি ক্লাসগুলো দেখে নিও। কেমন? আমরা আগামীকালকে 16.4 শুরু করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থাকো তোমরা সবাই। ওকে, ঠিক আছে, টাটা।